প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় পরিমাপ বলে যে পড়াটি রয়েছে, ওই পড়ার থেকে প্রথম চ্যাপ্টারের অনুশীলনীর ক্লাস নিয়ে এলাম সাঁতরার যে নিউ আপডেটেড হচ্ছে বইটি, ওই বইয়ের থেকে। ঠিক আছে, ওখানে দেখো স্ক্রিনে আমি ফটোগুলো লাগিয়েছি। তো দেখো, এখানে আমি তোমাদের বইতে যেমনটি রয়েছে অনুশীলনীতে প্রশ্ন এবং অপশান, এবং তার সঙ্গে আমি উত্তরও বলে দেব, সেম এভাবেই তুলেছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রশ্ন এবং অপশান, এবং এখানে যে উত্তরটা হবে আমি বলে দেবো। ঠিক আছে, তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে অপশানে সেভ রাখবে। আর একটা কথা বলে দিই, এটা হাতে তৈরি করেছি, কোথাও যদি স্পেলিংগুলো একটু মিস্টেক থাকে তোমরা একটু দেখে নেবে এগুলো। দেখো, ফার্স্ট প্রশ্ন তোমরা তোমাদের বই খুলে দাগিয়ে নাও। দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো, এখানে অপশানগুলো দেখো, মিটার, আলোকবর্ষ, কিলোমিটার, পারসেক। আর একটা কথা, যাদের এই বইটা নেই, সাঁতরা পাবলিকেশনের নিউ যে আপডেটেড ভার্সান, তো চাইলে তোমরা এটা খাতায় এইরকমই, এই যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ এরকমই লিখে উত্তরটা লিখে নিতে পারো। তো এখানে সঠিক উত্তর হবে পারসেক। পারসেক হবে সঠিক উত্তর। প্রথম প্রশ্নটা উত্তর হবে পারসেক। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, দু দাগের প্রশ্ন। নিচের কোন জোটটি মাত্রীয় সংকেত একই? অপশান এ দ্রুতি ও বেগ, অপশান বি ভরবেগ ও বেগ। ঠিক আছে। আচ্ছা, অপশান সি ত্বরণ ও বল, অপশান ডি ঘনত্ব ও চাপ। এখানে সঠিক উত্তর হবে দ্রুতি ও বেগ। দ্রুতি ও বেগ হবে সঠিক উত্তর, অপশান এ। তিন দাগের প্রশ্ন দেখো, বলের মাত্রীয় সংকেত কি? এখানে দেখো, এতে দেওয়া রয়েছে M0L1T হচ্ছে গ্রেটার দেন -1। তারপর দেখো, বিতে দেওয়া রয়েছে M1L1T গ্রেটার দেন -2। তারপর দেখো, সিতে দেওয়া রয়েছে M1L2T গ্রেটার দেন -2। তারপর দেখো, ডিতে দেওয়া রয়েছে M1L গ্রেটার দেন -1। তারপরে দেখো, টি গ্রেটার দেন -2। এখানে সঠিক উত্তর হবে যেটা, সেটা হচ্ছে অপশান বি, অর্থাৎ M1L1T গ্রেটার দেন -2, এটাই হবে সঠিক উত্তর। তো অপশান বি হবে সঠিক উত্তর। তারপরে দেখো, নেক্সট প্রশ্ন, 4 দাগের প্রশ্ন আলোচনা করছি। পরমাণু নিউক্লিয়াসের, আবারও বলছি, পরমাণুর নিউক্লিয়াসের আকার কোন এককে প্রকাশ করা হয়? উত্তর হবে, তার আগে দেখো অপশানগুলো, মিলিমিটার এই এককে অপশান এ, অপশান বি মাইক্রোমিটার এই এককে, অপশান সি মিটার, অপশান ডি ফার্মি। এখানে সঠিক উত্তর হবে ফার্মি। এই এককেই কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের আকার প্রকাশ করা হয়। ঠিক আছে। তারপর দেখো, নেক্সট আমরা 5 দাগের প্রশ্ন আলোচনায় যাচ্ছি। আচ্ছা, এরপর আমরা 5 নাম্বার প্রশ্ন আলোচনা করব। এক অ্যাস্ট্রোনমিক্যাল একক AU যাকে বলা হয় হলো, দেখো এখানে কি বলা রয়েছে, এটা কিন্তু পৃথিবীর, ঠিক আছে, পৃথিবীর ও সূর্যের মধ্যে গড় দূরত্ব, অপশান এ, অপশান বি পৃথিবী ও চন্দ্রের মধ্যে গড় দূরত্ব, অপশান সি সূর্য ও চন্দ্রের মধ্যে গড় দূরত্ব, অপশান ডি পৃথিবী ও মঙ্গলের মধ্যে গড় দূরত্ব। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব, এটাই হবে সঠিক উত্তর, অপশান এ। তারপর দেখো, 6 দাগের প্রশ্ন, দেখো কি বলা রয়েছে, রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত? এখানে দেখো, অপশান এতে দেওয়া রয়েছে 1 cm অর্থাৎ সেন্টিমিটার, অপশান বিতে দেওয়া রয়েছে 0.1 cm অর্থাৎ সেন্টিমিটার, সিতে দেওয়া রয়েছে 0.01 cm অর্থাৎ সেন্টিমিটার, অপশান ডিতে দেওয়া রয়েছে 0.001 cm অর্থাৎ সেন্টিমিটার। এখানে সঠিক উত্তর হবে 0.1 cm, অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, রৈখিক স্কেলের এটাই হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। তারপর দেখো, নেক্সট 7 দাগের প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্রতম একক? দেখো, এতে দেওয়া রয়েছে NM, বিতে দেওয়া রয়েছে ফার্মি, সিতে দেওয়া রয়েছে অ্যাংস্ট্রেম, তারপরে হচ্ছে ডিতে দেওয়া রয়েছে সেন্টিমিটার। এখানে সঠিক উত্তর হবে ফার্মি। ফার্মি হচ্ছে ক্ষুদ্রতম একক সব থেকে। তারপর দেখো, নেক্সট প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, একটি বস্তুর ভর 2000 কেজি এবং আয়তন 2 ঘনমিটার হয়, বস্তুটির ঘনত্ব কত? এখানে উত্তর হবে 1000 পার কেজি। মিটার স্কোয়ার। তাহলে কি হবে, অপশান এ, কিন্তু অপশানগুলো ছিল 1000 পার মিটার স্কোয়ার, অপশান বি 10⁻² কেজি পার MQ। তারপরে দেখো, সিতে ছিল 100 কেজি পার MQ, আর ডিতে ছিল 1 কেজি পার MQ। এখানে সঠিক উত্তর হবে 1000 কেজি, মানে 1000 কেজি পার মিটার স্কোয়ার। ওকে, এটাই হবে সঠিক উত্তর, অপশান এ। তারপর দেখো, 9 দাগের প্রশ্ন, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? অপশান এতে দেওয়া রয়েছে দৈর্ঘ্য, অপশান বিতে দেওয়া রয়েছে ভর, আর অপশান সিতে দেওয়া রয়েছে ওজন, আর অপশান ডিতে দেওয়া রয়েছে আয়তন। এখানে সঠিক উত্তর হবে ওজন। ওজন হবে সঠিক উত্তর। ঠিক আছে। তারপর দেখো, নেক্সট
মানে 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে কিন্তু অপশান সি ওজন। 10 দাগের প্রশ্ন দেখো, মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হলো। দেখো, এতে দেওয়া রয়েছে চাপ, বিতে দেওয়া রয়েছে বেগ, সিতে দেওয়া রয়েছে ঘনকোণ আর ডিতে দেওয়া রয়েছে ক্ষেত্রফল। এখানে সঠিক উত্তর হবে ঘনকোণ। ঘনকোণ হবে সঠিক উত্তর। 10 দাগের প্রশ্ন, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো ঘনকোণ। 10 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি। তারপর দেখো নেক্সট 11 থেকে আসছে। দেখো 11 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, দেয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য কত সময় লাগে। ঠিক আছে, তো এখানে দেখো 1 সেকেন্ড, অপশান এ, অপশান বি 2 সেকেন্ড, অপশান সি 0.5 সেকেন্ড আর কি, অপশান ডি 10 সেকেন্ড বা 10 সেকেন্ড। এখানে সঠিক উত্তর হবে অপশান বি 2 সেকেন্ড বা 2 সেকেন্ড, যাই বলো না কেন, অপশান বি হবে সঠিক উত্তর, 2 সেকেন্ড বা 2 সেকেন্ড। আবারও বলছি 12 দাগের প্রশ্ন দেখো কি বল, এখানে দেখো এইখান থেকেই 11 পর থেকে একটু দাগ নাম্বারটা ভুল হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো দেখো এখানে তো আমি 12 দাগে যে প্রশ্নটা তোমাদের ওই বইতে দেওয়া রয়েছে, দেখো একে দেওয়া রয়েছে কি অ্যাংস্ট্রোম সমান, মানে এই যে এটা হচ্ছে 12 দাগের প্রশ্ন আর কি, কিন্তু এখানে দাগ নাম্বারটাও ভুল করে দিয়েছে, 14 করে দিয়েছি, কিন্তু না, এটাই 12 দাগের প্রশ্ন। তোমাদের ওই লেখকের বই যারা ব্যবহার করছো তাদেরকে বলছি, যারা না ব্যবহার করছো তোমরা এটা 12 দাগ দিয়ে লিখবে কি 1 অ্যাংস্ট্রোম সমান কত মিটার। এখানে দেখো এতে দেওয়া রয়েছে 10⁻6, বিতে দেওয়া রয়েছে 10⁻, মানে এখানে দেখো 10⁻⁻6 আছে অপশান এ, অপশান বি 10⁻⁻8 হবে, আর অপশান সি 10⁻10, আর অপশান ডি 10⁻15। এখানে সঠিক উত্তর হবে 10⁻10 হবে সঠিক উত্তর, অপশান সি হবে সেদিক দিয়ে 1 অ্যাংস্ট্রোম সমান 10⁻10। ওকে, তো এটাই হচ্ছে মিটার। এটা মিটার বলে লিখতে হতো, লিখেনি মিটার। ঠিক আছে, তারপর দেখো নেক্সট আমরা 13 দাগের প্রশ্ন আলোচনা করব। দেখো এইটা, এক গড় সৌরদিনের মান কত সেকেন্ড। এক গড় সৌরদিনের মান কত সেকেন্ড, আবারও বলছি, এতে দেওয়া রয়েছে 1, বিতে দেওয়া রয়েছে 3.1536 × 10⁷, সিতে দেওয়া রয়েছে 3.15 × 10⁹। আচ্ছা, ডিতে দেওয়া রয়েছে 86,400। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে 86,400। তাহলে কি হলো, এক গড় সৌরদিনের মান কত, 86,400, অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই 13 দাগের প্রশ্নের উত্তরটা। তারপর দেখো নেক্সট আমরা 14 দাগের প্রশ্ন আলোচনা করছি। দেখো, এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার। 14 দাগের প্রশ্ন, এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার। 9.46 × 10⁻15, অপশান এ। তারপর দেখো অপশান বি 9.46 × 10⁻12, অপশান সি 9.46 × 10⁹, অপশান ডি 9.46 × 10⁶। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি না, সঠিক উত্তর হবে অপশান বি 9.46 × 10⁻12। ওকে, তাহলে এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার হলো, 9.46 × 10⁻12 কিলোমিটার। ঠিক আছে, কিলোমিটার উল্লেখ নেই এখানে, উল্লেখ করতে তো করেনি। ঠিক আছে, যাই হোক, তারপর দেখো নেক্সট, তারপরে আমরা পরবর্তী প্রশ্ন আলোচনা করব। 15 দাগের প্রশ্ন, এখান থেকে দাগ নাম্বারটা ঠিক করেছি। দেখো, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক। নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক। দেখো, আলোকবর্ষ অপশান এ, অপশান বি নিউটন, অপশান সি কিলোগ্রাম, আর তার সঙ্গে মানে কিলোগ্রাম, তার সঙ্গে মিটার প্রতি সেকেন্ড আর কি। তো তারপর দেখো অপশান ডি কিলোগ্রাম প্রতি ঘন মিটার। এখানে সঠিক উত্তর হবে যেটা অপশান এ হবে সঠিক উত্তর, আলোকবর্ষ হবে সঠিক উত্তর। তাহলে কি বলেছে, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক, উত্তর হবে আলোকবর্ষ। আলোকবর্ষ হচ্ছে মৌলিক একক। তারপর দেখো নেক্সট আমরা, আচ্ছা দেখো নেক্সট এখানে 16 দাগের প্রশ্নটা দেখো, নিচের কোনটি একটি লব্ধ একক। তো দেখো এখানে অপশানগুলো দেখো, ভর, সময়, দৈর্ঘ্য, ঘনত্ব। ঘনত্ব হবে সেদিক দিয়ে লব্ধ একক। ঠিক আছে, তাহলে কি হলো, লব্ধ একক কি ঘনত্ব, ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব হবে সঠিক উত্তর। তো এই ছিল টোটাল তোমাদের এখানে এমসিকিউ প্রশ্নগুলো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে। কলেজ পর্যন্ত তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে আমাদের চ্যানেলে, এবং বিভিন্ন রকমের সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। আর তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে তোমরা কমেন্ট করতে পারো, অবশ্যই তোমরা কমেন্টের রিপ্লাই পাবে, আমি এবং আমার টিম মেম্বার তারা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নেক্সট পার্ট 2 নিয়ে এই বইয়ের। ঠিক আছে।